নমস্কার, উইনিং জিলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা 2024-এর শেষটা করেছিলাম নৈহাটিতে বড় মার দর্শন করে, আর 2025-এর শুরুটা করলাম তমলুকের বর্গভীমা মন্দিরের মায়ের দর্শন করে। এই ভিডিওতে আমরা আগের যে বড় মা দর্শনের খুঁটিনাটি যাবতীয় তথ্য নিয়ে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। আর আজ আপনাদের দর্শন করাবো বর্গভীমা মন্দিরের মাকে। তাহলে চলুন আমরা দেখে নিই, এবং তার সঙ্গে সঙ্গে বহু পৌরাণিক কাহিনী মা বর্গভীমা মন্দিরের সঙ্গে লেগে আছে, যা আমাদের অনেকের অজানা। সেই সমস্ত অজানা কাহিনী নিয়ে আজ আমাদের এই ব্লগ। চলুন তাহলে আমরা দর্শন করি এবং তার সঙ্গে সঙ্গে জেনে নিই সমস্ত খুঁটিনাটি কথা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন উইনিং জিল। গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা আছে মন্দিরের সামনে, তাই আমরা তমলুক পুলিশ স্টেশনের কাছে গাড়ি পার্কিং করে টোটো করে মন্দিরে চলে গেছিলাম। পার হেড 10 টাকা করে নিয়েছে। মন্দিরে বেশ ভিড় ছিল, তবে দর্শন করতে কোথাও কোনো অসুবিধা হয়নি। তার কারণ পুষ্পাঞ্জলির আলাদা সিস্টেম আছে, খুব তাড়াতাড়ি মায়ের দর্শন হয়ে যাচ্ছিল। পুজোও ভালো করে দেয়া গেছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল সতীর বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুকের প্রধান দেবী মা বর্গভীমার মন্দির। এই সতীপীঠের প্রধান উৎসব কাত্যায়নী চতুর্দশী তিথিতে বিশেষ পুজো এবং দুর্গাপুজো। সেই উপলক্ষে বছর বছর ব্যাপক ভিড় হয় মন্দিরে ওই সময়। মা বর্গভীমার মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। শোনা যায় সে সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন, কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল কঠিন কাজ। একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করছিলেন জেলে। একটি অল্প বয়সী মেয়ে ওই জেলেকে বলে, পাশে একটি কুণ্ড আছে, যার জল শোল মাছের ওপর ছিটিয়ে দিলে তা ফের জীবন্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে এবং দেখেন মাছ জীবন্ত হয়ে উঠেছে। এই হচ্ছে মায়ের ভোগ খাওয়ার জায়গা। 110 টাকা করে পার হেড। আগে থেকেও বুক করতে পারেন বা ওখানে এসেও সকালবেলা কেটে নিতে পারেন কুপন। এই হচ্ছে কাউন্টার, যেখান থেকে আপনি ভোগের কুপনটি সংগ্রহ করতে পারেন। কাহিনী অবশ্য এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক গল্প। বঙ্গে বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দিরে ধ্বংসলীলা চালাচ্ছিলেন, কিন্তু এই মন্দিরে এসে থমকে যান তিনি। ধ্বংস তো দূরস্থ, উল্টে মায়ের পুজো করে সেখান থেকে ফিরে যান কালাপাহাড়। আপনাদের উদ্দেশ্যে জানাই, স্বয়ং সুভাষচন্দ্র বোস 1938 সালের 11ই এপ্রিল এই মন্দিরে এসেছিলেন মায়ের দর্শনে। তার ফলকটিও আমরা দেখেছি, যা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করব আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ব্লগে আপনারা পেয়েছেন। মা বর্গভীমাকে ঘিরে যে সমস্ত অলৌকিক কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে তা আপনারা জানতে পারলেন। একটা কথা বলে দিই যে এই মন্দিরেতে সমস্ত রকমের শুভ কাজই সম্পন্ন হয়, এবং তার জন্য আলাদা আলাদা দক্ষিণার রেট চার্ট করা আছে, যেটা আপনাদের দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। এছাড়াও
এই মন্দিরের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারটা আমরা আপনাকে দেখাচ্ছি। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মায়ের ভোগ বুক করতে পারেন। আশা করব পুরো ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাদেরকে যা আগামী দিনে অনুপ্রাণিত করবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন উইনিং জিল।